সকাল বন্ধুরা। আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কাছে দূরে যারাই আছো তারা আশা করি ভালো আছো। যারা আমাকে দূর থেকে দেখছো, যারা আহ, মানে আমাকে কাছে থেকে দেখছো, তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় আহ, এখন ভগবানের আশীর্বাদে আমি তোমাদের ভালোবাসায় সুস্থই আছি এখন। তো প্রথম প্রথম যেটা কথা বলা দিয়ে শুরু করব, যে সেটা হচ্ছে কি, কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা না, আমি তো আমার শরীরটা ভালো আছে, ঠিক আছে, সে আগের মতন অবস্থা নেই, কিন্তু যাই হোক একটা এতদিনের মানে কি বলবো, শরীরের উপর দিয়ে যে ধকল গেছে সেই জিনিসটা তো রয়েই গেছে। তো আর ভাবছি আমি মনে মনে যে একটা ভিডিও এতদিন দেয়া হয়নি, তো একটা ভিডিও সরি, বন্ধুদের জন্য একটা ভিডিও দেওয়া দরকার। হুম। তো সেটার জন্য আমি একটু তাড়াহুড়ো করে ওটাকে এডিট করে পোস্ট করে দিয়েছি। ভুল হয়ে গেছে আমার সেখানেই, যে আহ, আমি সেটা পরে আর চেক করে দেখিনি। তো আশা করি তোমাদের কাউকে বলতে লাগবে না যে তোমরা রিপিট হয়ে গেছে। মানে এই আমার ভিডিওটা যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো ব্যাপারটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ। তো এই ধরনের ভিডিও আমি আর কোনোদিন দেবো না, দিইনি কোনো দিন, কিন্তু এবার হয়ে গেছে ভুলে। তো যাই হোক, তো তোমরা যতটুকু পারো দেখো। তো ওটা একটু রিপিট হয়ে গেছে আর কি, এডিট করার সময় ওটা রিপিট হয়ে গেছে, সেটা আর আমি দেখিনি। তো এটা দিয়ে শুরু করলাম বলে আজকে সকালবেলা চা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। আর গরম গরম চা, আর তার সাথে আমার দুটো ক্রিম কেকার বিস্কুট, আর সমীরের দুটো এই বিস্কিট ব্রিটানিয়া। তুমি ওই দিক দিয়ে একটু গুড মর্নিং বলে দাও। পিছন দিক দিয়ে গুড মর্নিং। গুড মর্নিং। ও বলছে পিছন দিক দিয়ে গুড মর্নিং। আমি নেই ক্যামেরার সামনে, তো ক্যামেরা পিছন থেকেই বলে যাচ্ছে আমি গুড মর্নিং। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ও আমরা দুজনে মিলেই গুড মর্নিংটা করলাম, যেহেতু এই যে চ্যানেলটা, সেটা আমাদের নতুন চ্যানেলটা, আমাদের দুজনের মিলেই সমস্ত কিছু করা। ওটাতেও দেয়, আমার পুরনো চ্যানেলটাওতেও ওর ভয়েস থাকে অনেক সময়, আর ও চলেও আসে অনেক সময়। তো চেষ্টা করে দেখব যে অল্পের মধ্যে যতটুকু তোমাদের কভার করে তোমাদের সামনে রাখতে পারি। কালকে আজকে শনিবার, কালকে রোববার, কাল আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব। তো ওখানেও যতটুকু পারবো আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। এটা আমার নতুন চ্যানেলের আমি পোস্ট করব, আমরা দুজন যেটা। তো সুমিতামা এন্টারটেনমেন্ট চ্যানেলকে তোমরা যতটা যেরকম ভালোবেসেছো, দোয়া করেছো আমার জন্য, আমার চ্যানেলের জন্য। আগে কিছু করতে পারিনি, সেটা আমার ভাগ্য, দুর্ভাগ্য, কিন্তু তোমরা যথেষ্ট চেষ্টা করেছো। তো নতুন চ্যানেলটা আমার ওই জন্যই করা। আর আশা রাখছি তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা, শুভকামনা আবার আমি পাবো। এই চ্যানেলটা নিয়ে নতুন যাত্রা আমি শুরু করলাম, তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখো, যাতে এই চ্যানেলটা আমি একটুখানি দাঁড় করাতে পারি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সকালের চায়ের চুমুক দিয়ে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের প্রথমে আমি বলছি, আমি জানোই তোমরা, সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে বলছি আমি। আজকে তোমাদের দিদি প্রথমেই আজকের দিদি রান্না করছে, একটুখানি দেখাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি শনিবার, আমাদের নিরামিষ। আজকের রান্না হচ্ছে আমাদের আলু পেঁয়াজ কলি ভাজা, ডাল, মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে চাটনি। যাই হোক, রান্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেনু।
ওকে বললাম আমি একটুখানি ফোনটা ধরে দেই, হ্যাঁ ছবিটা একটু তুলে দেই, কারণ তুমি পারবে না একা হাতে, আমি বেরানোর আগে তোমাকে একটু ছবিটা তুলে দিই। এই হচ্ছে ছবিটা না, রান্না তুলছে, ভিডিওটা। ওই ভিডিওটা। sorry। বাবা সরি। আচ্ছা, এই যে সর্ষের তেলের মধ্যে আমি এই একটাই রেসিপি দেখাচ্ছি। হ্যাঁ একটা, আমি আর বেশিক্ষণ দেখাতেও পারবো না। অনেকে অনেকে না এই যে জিনিসটা আছে যে পেঁয়াজ কলিটা নিরামিষ দিনে অনেকে খায় না, কিন্তু আমি কালো জিরে দিলাম, আর এখন আপাতত কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে রেখেছি পেঁয়াজ কলি, একটুখানি পেঁয়াজ আর আলু। আর আজকে করব লাউ দিয়ে, মটর ডাল দিয়ে বা মুগের ডাল দিয়ে, দুটোর মধ্যে যে কোনো একটা করব। তো প্রথম যেটা এইটা দিয়ে শুরু করলাম, কালো জিরে দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেবো। আমি এইভাবেই করি, আলাদা আলাদা করে কোনো কিছু ভাজি না, আমার রেসিপি এইরকমই হয়, খুব ইজি হয়, মানে ইজি প্রসিডিওরে যেন সবাই রান্না করতে পারে। বিশেষত আমি আগেও বলেছি আমার আগের চ্যানেলটাতে যে যারা নতুন নতুন রান্না শিখছে তাদের উপকার হবে, যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে একবারে। আচ্ছা, এর মধ্যে এটা দিয়ে তার মধ্যে দেবো একটুখানি হলুদ, লবণটা পরে দেবো, নাহলে জল ছেড়ে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটুখানি মিষ্টি দিলাম। আমার রান্নার প্রসিডিওরটা একটুখানি আলাদা মতন, আমি সব রান্নাতে অল্প একটুখানি মিষ্টি দিই স্বাদটা ব্যালেন্স করার জন্য, লবণের দিয়ে। এটা আমি এখন ঢাকা দিয়ে বসিয়ে দেবো, করার কিচ্ছু নেই, শুধু নামাবার আগে এটা একটু পরে আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো, আর কিচ্ছু দেওয়ার নেই। আর কাঁচা লঙ্কা যদি দিতে চাই তাহলে দিতে পারি, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা না দিলেও চলবে। ঠিক আছে, সাথে থাকো। আজকের মেনু তো বলেই দিল, সবই বলে দিলাম, ঠিক আছে আমি দেখিয়ে দিলাম, আমি ভিডিওটা শ্যুট করে দিলাম। ওকে, এবার আমি বেরিয়ে যাব। ওকে, এবার আরেকবার নেড়ে নিচ্ছি, এটাকে ঢাকা দিয়ে দিয়েই করবো, আমি কম তেলে করছি তো ঢাকা দিয়ে দিয়েই করবো। আর এটা যখন তৈরি হয়ে যাবে ফাইনালি লুকটা দেখাবো। হ্যাঁ তুমি দেখিয়ে দিও। হ্যাঁ। আর বিকেলবেলা আবার আমরা আসবো আবার ভিডিওতে, বিকেলবেলা যাই হোক একটা কিছু নিয়ে। হ্যাঁ, বিকেলটা এবারে Content সারাদিনের নিয়ে, একটু হ্যাঁ। একটু কাজ দেখাবো। ঠিক আছে, ঠিক সাথে আছে। থাকো, দেখতে থাকো। টাটা। এই যে আমার যেটাতে আমি সার্ভ করব, সার্ভিং ট্রেটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এটাই আলাদা আলাদা করে ভাজো, করো, অনেক ঝামেলা, ওইসব ঝামেলাতে না গিয়ে একবারেই আমি করে নিই, সব বসিয়ে দিয়ে একবারেই করে নিই। এটা নামিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। সব রেসিপি তো তোমাদের দেখাতে পারলাম না, তবে এই একটা রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, সাথে থাকো, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা সন্ধেবেলায় অফিস থেকে ফিরলাম আমি, এবার এ চা বানাচ্ছে। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিংটা বলা হয়নি, এবার এই চা বানাচ্ছে। এবার আজকের আমাদের বিকেলে চায়ের সাথে খাওয়ার হচ্ছে মুড়ি, চানাচুর, বাদাম এবং তার সাথে আলুর চপ। এই হচ্ছে আমাদের এইবার এই চা তৈরি করুক, আমি ততক্ষণে আমি একটু ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, তারপরে আমরা খেতে বসবো, তখন আবার কথা বলবো। টাটা বন্ধুরা, আমরা বিকেলবেলায় অফিস থেকে ফিরে সত্যি কথা, চা নিয়ে চা আর এই যে মুড়ি, চপ, আলুর চপ। হ্যাঁ, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমরা
দুধ চাটা একটু অ্যাভয়েডই হ্যাঁ, করি। লিকার চা খাই আমরা। হ্যাঁ, লিকারটা আমরা সবসময় প্রেফার করি, কেননা লিকারটাতে সেরকম একটু অম্বল টম্বলের ব্যাপার এইসব যেটা, আর দুধটাকে আমি ভীষণ মানে অ্যাভয়েড করে চলি, দুধ চা। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমরা আমাদের একটা নতুন চ্যানেল করেছি আমরা দুজন। এই চ্যানেলটায় আমরা এই ভিডিওটা পোস্ট করব। কারণ কি অ্যাকচুয়ালি ওর আগের যে চ্যানেলটা ছিল সেটা মনিটাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার পরে তখনই আমরা ঠিক করি যে আর একটা চ্যানেল করব। এবং যাই হোক, এই চ্যানেলটা করেছি, নতুন চ্যানেলে এখন নতুন নতুন সব পোস্ট দেবো। আমরা হ্যাঁ, এই চ্যানেলটার নাম হচ্ছে আমরা দুজনে। তোমরা অবশ্যই প্রত্যেকে দেখবে দুজনে না, দুজন। আমরা দুজন, এবং প্রত্যেকে দেখবে, কমেন্টস করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবার আমরা যথারীতি আমরা এই আলুর চপ আর মুড়ি নিয়ে খেতে বসে গেলাম। ঠিক আছে, আচ্ছা তুমি এসো। খেতে থাকো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তুমি এসো। আচ্ছা তোমার কিছু বলার আছে? স্পুন লাগবে তোমার? না না না, হাত দিয়ে বেটার। হ্যাঁ। তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, এখন আমরা খেতে খেতে আড্ডা দিচ্ছি, সেটাই বলার, আর কিছু নেই। হুম। আজকে আমাদের রাতের ডিনারটা খুব ইন্টারেস্টিং ডিনার। এটা একটুখানি এটা প্ল্যান, হ্যাঁ এটা তোমার প্ল্যান। হ্যাঁ, তো ডিনারটা খুব ইন্টারেস্টিং। ডিনারটা অবশ্যই কি ডিনার করছি ওটা দেখাবো। অ্যাকচুয়ালি কি বলো তো, লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, আমি এটা নতুন বলছি না, সবাই জানে এটা। আর মাঝে মাঝে বড় হয়ে যায়, বড় হয়ে যায়, কেননা মানে যারা অনেকটা উঁচুতে উঠে গেছে তাদের ভিডিও লোকেরা দেখতে পছন্দ করে, কিন্তু আমাদের লোকেরা দেখবে না। এটা একটা মাঝখানে একটা এরকম একটা দাগ মতন পড়ছে না? ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, হ্যাঁ আমরা অবশ্যই ছোট ইউটিউবার। হ্যাঁ ছোটোর মতনই থাকি আমরা, আমাদের বেশি উচ্চতে হাত বাড়িয়ে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা একদম একদম ছোট ছোট, YouTuber। একদম মানে কি বলবো, একদম মিডল ক্লাস ফ্যামিলি আমাদের। ও অ্যাকচুয়ালি ইউটিউব আমাদের এই চ্যানেলটা করার মানে মেন কারণ হচ্ছে এর টাইম পাস হওয়া। তারপরে যদি মনিটাইজেশন হয়ে তারপরে যদি কিছু হয় ভবিষ্যতে ব্যাপার, সেটা আলাদা, কিন্তু এর টাইম পাসটা মানে মূল উদ্দেশ্য। এই হচ্ছে গিয়ে। ঠিক আছে, আমি একটা এবার চপ নিচ্ছি আমি। মুড়িটা খেয়ে তারপর চপটা খাও। হ্যাঁ, এই যে খাও, এই যে খাও। এইসব জিনিসগুলো করে না, সেই জন্যই গ্যাস অম্বলের প্রবণতা আসে। অনেকক্ষণই বসেছিলাম চপ ছাড়া, চপ সামনে নিয়ে এবার চপ খাওয়া শুরু করলাম, আর ধৈর্য কুলাচ্ছে না। এবার তুমিও খাওয়া শুরু করো। হ্যাঁ। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, একবার গল্প করতে শুরু করলে না আমি আর থামতে চাই না, কিন্তু পরে আমি বুঝতে পারি না যে ভিডিওটা এত বড় হয়ে গেল যে কেউ তো দেখবে না, আমাদের বক বক করা বেকারই হয়ে যাবে। তারপরে আর একটা মেন কারণ হচ্ছে চপটা ঠান্ডা হয়ে যাবে, আলুর চপটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো রাতের ডিনারটা। ডিনার করতে বসার আগে অবধি মানে এখানে যা লোকেরা দেখায় আর কি, যে এটা ডিনারে করছি, খেতে বসেছি, এত কিছু দেখানো সম্ভব হয় না। সম্ভব হয় না। সত্যি কথা, সম্ভব হয় না গো। সেই। দেখতে ভালোই লাগে যে কি ডিনার করছি, কি করছি, কিন্তু অতটা সম্ভব হয় না। এই চ্যানেলটা মেনলি ব্লগিং চ্যানেল। কি আমাদের আজকে রাতের ডিনারটা সেটা বরং দেখেই দেখা। এর অনেক দিনের ইচ্ছা ছিল রাতে ডিনারে ইডলি খাবে। না, আমার তো ইডলি স্ট্যান্ড আছে। হ্যাঁ, ইডলি খাবে। এবার ইডলি দেখাও। রাতের ডিনারটা দেখাচ্ছি, দেখি একবারে গুড নাইট করে দেবো। একটা দুটো ইডলি না, অনেকগুলো ইডলি। সাম্বারটা অনেক বড় বাটি হয়ে গেছে। এই যে ইডলির সাইজ দেখো, ইডলির সাইজ দেখো, এই যে ইডলি কত বড় বড় ইডলি। এই যে একটু সামনে নিয়ে এসো, এই যে এত এত ইডলি। তো যাই হোক, এটা হচ্ছে কি, ওই যে রসম না কি বলে ওইটা, এটাকে কাট করে দেখাতে গেলে পড়ে যাবে।
আর সাম্বারও আছে এর সাথে, সাম্বারও আছে। রাতে ইডলি, অদ্ভুত ডিনার আমাদের আগে। সেটা এই অনেকদিন ইচ্ছা ছিল একদিন রাতে সাম্বারও খালি। আছে, সাম্বার এইটাই, এই 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 ইয়েটা আবার আমার শ্বশুর বাড়ির বাটিটা, ওই যে দেখাতে পাচ্ছি না, যাকে হ্যাঁ, আর কাতলে পড়ে যাবে। আর অনেকদিনের ইচ্ছা ছিল রাতেবেলায় ইডলি দিয়ে ডিনার করবে। না আমার ইডলি খুব পছন্দ। আর এই খুব ভালোবাসে অবশ্য সাউথ ইন্ডিয়ান খাবার দাবার, তার মধ্যে মেনলি ইডলিটা বেশি পছন্দ করে। যাই হোক, আজকে যদি স্কিন কারোর ভালো রাখতে হয় তাহলে সাউথ ইন্ডিয়ান খেয়ে যাও, একদম মানে বিন্দাস, একদম খেয়ে যাও, কোনো অসুবিধা হবে না, গ্যাস অম্বলের ব্যাপার নেই, বদহজমের ব্যাপার নেই। তো আর সাউথ ইন্ডিয়ানদের তো দেখেইছো তোমরা, যে ওদের চুলের গ্রোথ প্লাস স্কিনের গ্লো কত থাকে, মানে গায়ের রং হয়তো চাপা থাকতে পারে তো কিন্তু গ্লোটা অনেক অনেক বেশি। তো ঠিক আছে, তাহলে আজকেই এখানে শেষ করলাম ভিডিওটা। চপ অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলছে, বাচ্চাদের মতন খায়। তো আজকে এখানেই শেষ করলাম। ইয়েটা ইডলিটা ধরে স্ট্যান্ডটা আমার হাত ধুলাম না, এঁঠো হাতটা একটু ধুয়ে আসছি। না না, ওর মধ্যে চালের গুড় ব্যাপার আছে না, না না, একটু নিয়ম মানতে হয়। চালের গুঁড়ো পিঠে খেলে কি আর ইয়ে হয় নাকি? অবশ্যই হাত ধুতে হয় না, চালের যে কোনো প্রিপারেশন, মানে মানে এঁঠো যাই হোক না কেন সেটা সবসময় হাত ধুয়ে নেওয়াটাই ভালো আর কি। আমরা তো লক্ষ্মী পুজো টুজো করি। তো বন্ধুরা, আজকে এই নতুন চ্যানেলে প্রথম ব্লগ দিচ্ছি, এমনি ব্যাপার না, কিন্তু আমরা স্বামী স্ত্রী এসে ফার্স্ট ব্লগটার পরে এই দুজনে মানে ইন্ট্রো যে ব্লগটা ছিল সেটার পরে আমরা এই প্রথমবার এইটা ফার্স্ট টাইম দিচ্ছি। আশা করি তোমরা ফুল ওয়াচ করবে আর আমাদের সমর্থন করো, মানে সাপোর্ট করো। তোমাদেরও আমরা সব সময় সাপোর্ট করব, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এখন গুড ইভিনিং, বাট নাইট অবধি তো স্টে করা যাবে না। গুড নাইট বলা যায়। হ্যাঁ, গুড নাইট, ইভিনিং এ গুড নাইট বলে দেবো। আটটা বাজতে চললো, 7:30, 7:30, খুব ভালো, খুব ভালো। মানে আমার জীবন সাথী হিসেবে আমি ওকে পেয়েছি। আমি মানে কি বলবো, আমি আমি খুব কি বলবো, মানে এত বাংলা ভাব, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব আনন্দিত, খুব আনন্দিত। এবং আমরা আমাদের পার্সোনাল লাইফে কোনো রকম কোনো প্রবলেম নেই, সেম টু ইউ, আমিও তাই। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে শারীরিক অসুস্থতা হলে পরে তো কিছু করার নেই, ঠিক আছে? সবারই হতে পারে সব সময়। তোমরা সব সময় আমাদের সাথে থেকো, তোমাদের ভালোবাসা নিয়ে আমার আগের চ্যানেলটা এগিয়েছে, আমি আগে বলে দিয়েছি, আর রিপিট করব না। তো সবসময় আমাদের পাশে থেকো, আমাদের দুজনের, যেহেতু এই চ্যানেলটা আমাদের দুজনের, সাথে থেকো তোমরা, আমরা সব সময় তোমাদের সাপোর্ট করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। এরপরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। গুড নাইট বলেছি, এটা বন্ধ হচ্ছে না, ওখান থেকে বন্ধ করে দাও। এই দেখেছো কি সমস্যা।